তিসি জেলের সিরাম। এই সিরামটা এক আপুর রিকোয়েস্ট ছিল যে আপু তুমি তিসি জেল দিয়ে একটা সিরাম বানিয়ে আমাদেরকে দেখাও। তো সেই আপুর রিকোয়েস্টেই আমি এই জেলটা বানিয়েছি। এই জেলটার সম্ভবত কাজ হচ্ছে ফেসটাকে উজ্জ্বল করা, ফেসে যে ময়লা থাকে সেগুলোকে রিমুভ করা। তো যাই হোক, কীভাবে বানাবেন তো সেটা আগে দেখাই। তো তার জন্য আমি একটু পানির ভিতরে কয়েকটা তিসি দানা নিয়ে নেব। এখানে তিসিটাই লাগবে, অন্য কোনো দিলে কিছু হবে না। তিসিটা থেকে ভালোভাবে জাল করে এটা জেলটাকে আমি বের করে নেব ছাঁকনি দিয়ে। তো এখন সুন্দর জেলটাকে বের করে নিয়ে এর ভিতরে অল্প একটু দিয়ে দেবো অ্যালোভেরা জেল, অল্প একটু লাগবে নারিকেল তেল, আর অল্প একটু লাগবে গোলাপ জল। এখন সব জিনিসগুলোকে আমি ভালোভাবে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব। তারপরে লাগবে আমাদের কটন প্যাড। যদি আপনাদের কাছে কটন প্যাডটা না থাকে তাহলে আপনার জাস্ট নর্মালি এই জেলটা এইভাবে রেখেই মুখে অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। কটন প্যাডটা যে দিতেই হবে এমন কোনো মানে নেই। তো যাই হোক, আমি সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিলাম। এই জেলের মানে কাজ হচ্ছে ফেসে যে অতিরিক্ত ময়লা জমে থাকে সারাদিনের ভিতরে, সেই ময়লাগুলোকে রিমুভ করবে, মুখটাকে উজ্জ্বল করবে প্রাকৃতিকভাবে, ফেসটাকে ক্লিন রাখবে। ব্রণের যে গুটো গুটো ছোট ছোট কপাল দিয়ে মুখ দিয়ে অনেক বড় বড় গুটো গুটো হয় না, সেগুলোকে কমাবে, ব্রণ কমাবে, ব্রণের দাগকে কমাবে। তিসি কিন্তু আমাদের ফেসের জন্য প্লাস চুলের জন্য অনেক বেশি ভালো। তো এইভাবে যদি আপনার তিসির জেলটা বের করে ফেসে অ্যাপ্লাই করেন, আপনাদের কয়েকদিনের ভিতরে স্কিনটাকে গ্লাস স্কিন করতেও সাহায্য করবে। তো একবার হলে এটা ট্রাই করে দেখতে পারেন। যাদের মুখে মানে ধরেন কালো কালো ছোপ ছোপ দাগ আছে তারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। ড্রাই স্কিনের জন্য অনেকটা বেশি ভালো হবে। যাদের অয়েলি স্কিন তারা এখানে নারকেল তেলটা স্কিপ করতে পারেন যদি নিতে চান। তো এটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। এই জেলটা আসলে অনেক ভালো। আমি এর আগের বারও এরকম একটা জেলই বানিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছিলাম। ওই ভিডিওতে আপনারা অনেক পরিমাণে ভালোবাসা আমাকে দিয়েছেন। যাই হোক, এটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন। তিসি জেলের সিরাম। এই সিরামটা এক আপুর রিকোয়েস্ট ছিল যে আপু তুমি তিসি জেল দিয়ে একটা সিরাম বানিয়ে আমাদেরকে দেখাও। তো সেই আপুর রিকোয়েস্টেই আমি এই জেলটা বানিয়েছি। এই জেলটার সম্ভবত কাজ হচ্ছে ফেসটাকে উজ্জ্বল করা, ফেসে যে ময়লা থাকে সেগুলোকে রিমুভ করা। তো যাই হোক, কীভাবে বানাবেন তো সেটা আগে দেখাই। তো তার জন্য আমি একটু পানির ভিতরে কয়েকটা তিসি দানা নিয়ে নেব। এখানে তিসিটাই লাগবে, অন্য কোনো দিলে কিছু হবে না। তিসিটা থেকে ভালোভাবে জাল করে এটা জেলটাকে আমি বের করে নেব ছাঁকনি দিয়ে। তো এখন সুন্দর জেলটাকে বের করে নিয়ে এর ভিতরে অল্প একটু দিয়ে দেবো অ্যালোভেরা জেল, অল্প একটু লাগবে নারিকেল তেল, আর অল্প একটু লাগবে গোলাপ জল। এখন সব জিনিসগুলোকে আমি ভালোভাবে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব। তারপরে লাগবে আমাদের কটন প্যাড। যদি আপনাদের কাছে কটন প্যাডটা না থাকে তাহলে আপনার জাস্ট নর্মালি এই জেলটা এইভাবে রেখেই মুখে অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। কটন প্যাডটা যে দিতেই হবে এমন কোনো মানে নেই। তো যাই হোক, আমি সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিলাম। এই জেলের মানে কাজ হচ্ছে ফেসে যে অতিরিক্ত ময়লা জমে থাকে সারাদিনের ভিতরে, সেই ময়লাগুলোকে রিমুভ করবে, মুখটাকে উজ্জ্বল করবে প্রাকৃতিকভাবে, ফেসটাকে ক্লিন রাখবে। ব্রণের যে গুটো গুটো ছোট ছোট কপাল দিয়ে মুখ দিয়ে অনেক বড় বড় গুটো গুটো হয় না, সেগুলোকে